বাড়িতে বাড়িতেই বলি। এটা হলো আমাদের বড় বাকুল, এটা হলো আমাদের মা কালীর মন্দির। এই জায়গাটা একবার দেখেন, এই জায়গাটা একবার দেখেন। এই জায়গাটা অনেক জনের চেনা লাগবে, কারণ আগের ভিডিওটাতে এই জায়গাটায় আমরা ভিডিও শ্যুট করেছিলাম। তো তখন ছিল একটু খুব ওয়েদার, তো এখন হচ্ছে বৃষ্টির ওয়েদার। বৃষ্টির ওয়েদারে কীরকম লাগে জায়গাটা একবার দেখে নিন। এবং আমরা এত সুন্দর ওয়েদার এখানেই পাবে। দেখুন, এটা একটা ফিল্মের মতন মনে হচ্ছে না এখানে? এবং দেখুন, এই ছোটবেলায়, এবং এরকমই একটা গল্প বলছি। ছোটবেলায় আমার নিজের, তখন এই মন্দির ছিল না, তখন ছিল এই পুরাতন মন্দির। তখন এখানে যে জোর বৃষ্টি হচ্ছে তখনও হতো। দাদা, পুরাতন মন্দিরের ছবিটা দেখাতে হবে তো একদিন। হ্যাঁ, দেখিয়ে দেবো। পুরাতন মন্দিরের ছবিটা আমাদের দেখিয়ে দেবো। এটা আমাদের নতুন মন্দির তৈরি হচ্ছে। নতুন মন্দিরে পুরো ছবিটা দেখাতে হবে তো। হ্যাঁ, সামনের থেকে ছবিটা আমরা ভালো করে দেখবো, এবং এই মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে আমার ছবি পাঠাবো। আর কমপ্লিট হতে এত দেরি হচ্ছে কেন? সেটা আমার কিছু কথা নেই, সেটা হলো টাকার প্রবলেম। আর টাকা কি পাওয়া যাবে আপনাদের কাছে? টাকা পাওয়া যাবে, বুনসল মল্লিককে বলবেন, টাকা পেয়ে যাবে। গুলতান মল্লিকটা কে একটু শুনি। বুনসল মল্লিক না, এখানে পার্টির কথা কোনোভাবেই বলা যাবে না, নাহলে আমি মার খেয়ে যাবো। তো তারপরে ছোটবেলাকে এরকমই একটা বৃষ্টি হচ্ছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিচ্ছু ছিল না, এখানে ছিল খালি একটা পুকুর। এইটা কি ছিল দাদা, আরেকবার বলুন। এখানে ছিল একটা পুকুর। এত বড় পুকুর ছিল এইটা? হ্যাঁ, এখানে একটা পুকুর ছিল। তাহলে এই মাটিটা কে ফেললো? এই মাটিটা আমাদের কমিটি, আমাদের সিদ্ধেশ্বর, আমরা সবাই পরিচালনার কমিটি ফেলেছে। এবং ছোটবেলায় আমাদের ক্যামেরাম্যানটাও একটা কমিটির সদস্য। তখন ছোটবেলায় আমরা যখন বৃষ্টি হচ্ছে, আমাদের একটা পুরাতন মন্দিরের একটা দৌড় ছিল। ওই দৌড়ে আমরা বাচ্চারা সব বসে গল্প করতাম, জলতো খেলতাম। এবং তারপরে সবাইকে জানিয়ে দিচ্ছি, নতুন ইউটিউবার বলে এডিট ঠিকভাবে করতে পারছি না, ঠিক আছে? এ নিয়ে কোনো প্রবলেম মানে কমেন্টে দেবে না, ঠিক আছে? তো ছোটোবেলায় আমরা একদিন সবাই লুকোচুরি, তাস, হাইদম, দুধ ভাত সবাই খেলতো। তখন ছোটোবেলায়, এবারে আমার ছোটোবেলায় আমি, আমার কিছু বন্ধুরা ছোটোবেলায় অনেক ভালো বন্ধু খেলতাম। এবং এখানের ওয়েদার খুব খতরনাক, খুব ভয়ঙ্কর হয়ে গেছে গাইস। এত জোরে ঝড় বৃষ্টি আমরা কিছু। আচ্ছা, যে আগের ভিডিওয় বলেছিলে যে খালে সালতি করে ঘুরতে গিয়েছিলাম, এই খালটাই নাকি? একদম ঠিক ভেবেছে, এই খালটাই সেই খালটা যেখানে আমরা সালতি করে ঘুরতে গিয়েছিলাম। আর তখন এইটা একটা পুকুর ছিল। পুকুরে কি মাছ থাকতো নাকি থাকতো না? এই পুকুরে মাছ থাকতো কি থাকতো না, কিন্তু অনেক মুরগিলারে থাকতো। এবং যখন আমাদের পুজো হবে, পুজোর দিনকে আমাদের পুরো ব্লগ দেখাবো। পুরোর দিনকে আমরা কি কি করি, কিভাবে কি হয়, পুরো পুজোর প্রথম থেকে ফাঁকা। আচ্ছা দাদা, তোমাদের পুজোটা কি মাসে হয়? ফাল্গুন মাস। আমাদের পুজোটা ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারে হয়, ওই 25 তারিখ, বাংলার 25 তারিখ। আর পুজোটা কি ছোট করে হয় নাকি বড় করে হয়? পুজোটা এখানে খুব বিশাল বড় করে হয়। কি কি হয় একটু শুনতে যাই তোমার কাছ থেকে। এখানে অনেক ভক্তরা ঘুরতে আসে। এই পুজোর ব্যাপারে আপনাদেরকে আমার একটা নিজের গল্প শোনো এই পুজোর ব্যাপারে, খুব হাসির গল্প। এবং কি হয়েছে গাইস, একদিন আমাদের পুজোতে হয়, আমাদের পুজো বাড়তেই থাকে, কখনো 6 দিন, কখনো 9 দিন, কখনো 10। আগে কদিন হতো? আগে আগে 1 মাস পুজো হতো। তখন এখন তাহলে কমে গেল কেন? এখন একটু প্রবলেম হচ্ছে টাকা। মানে মন্দিরটা হচ্ছে বলে প্রবলেমটা হচ্ছে নাকি? আগে আমরা যখন ছোট ছিলাম, মানে আমি তখন জন্মাইনি, তখন এখানে অনেক পুজো হতো। সবাই লোকে বলবে নাকি এখানে আগে ডাকাতারে থাকতো। এই ঘর বাড়ি যে দেখতে পাচ্ছে, এইগুলো আগের বাড়ি নাকি এখনের বাড়ি?
এইগুলো আমার এখনেরই বাড়ি। মানে তোমার হওয়ার আগে তাই তো বাড়িটা? তোমাদেরকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি গাইস, একবার ওইদিকে দেখান। ওখানে 3টে পতাকা লাগানো রয়েছে। কি কি পতাকা আছে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, ভালো করে বলে দাও। ওখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল। এবার আর তুমি কোন টিমকে সাপোর্ট করো একটু বললে ভালো হয়। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কারণ আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে খুব ভালোবাসি, কারণ মেসি আমার প্রথম ভালোবাসা। এবং তারপরে থেকে আমাদের এখানে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়াও আর একটা পতাকা লাগে, সেটা কি পতাকা, সেটা আমাদের এখানে থাকে যে পতাকাটা, কি নামটা কি একটু বললে ভালো হতো। আমাদের ভারতবর্ষ। এটাও আর একটা আমাদের পতাকা আছে, ভারতবর্ষ। এইটা কমেন্টে বলবেন যদি বুঝতে পারেন। এবং আমরা এখানে যখন দুপুরবেলা ঝড় হয়, দাদা আপনার গলার আওয়াজ কিছু বোঝা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। গলার আওয়াজ বোঝা যাচ্ছে না, কারণ এখানে স্যাটেলাইটে খুব বলে এবং জায়গাটার আওয়াজ খুব জোরে পড়ে যায়। আমরা রাত্রির বেলা অবধি জেগে থাকি। এইটা কি পড়ছে, বৃষ্টি পড়ছে নাকি জল পড়ছে? না না, এটা তো সবাই বুঝতে পারে না, এটা তো বৃষ্টিই পড়ছে। এবং আর আমাদের মানে বাঙালির এইটা জিনিসটা কি বলে, বাঙালির মানে গ্রামের ভাষায় কি বলে এইটা? গ্রামের বেলায় এটাকে বৃষ্টি বলে। এবং এইটা হলো আমাদের ছোটবেলাকার স্কুল। এই স্কুলের ঘটনা বলেছিলেন তো একবার। এই স্কুলের ঘটনা একটুখানি বাকি, কিন্তু সেইটাও খুব তাড়াতাড়ি শোনাবো। এই স্কুলটা যে কি হলো দাদা, এইটা কি হলো? এইটা মানে বজ্রাঘাত, আমরা বাঙালি ভাষায় লাইটিং এবং বাঙালির ভাষায় বজ্রাঘাত পড়েছে। এখন এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এইটা তখন এতটা বড় স্কুল ছিল না। হ্যাঁ, এইটা তো আগে ছিল না, শুনেছি। এইটা হলো আগে মাটির স্কুল ছিল। আসুন ভাই, আপনাদেরকে পরে একটা জিনিস দেখাবো। পরে কেন, এখনই দেখালে তো ভালো হয় নাকি? এই ভিডিওতেই দেখাবো, কিছুক্ষণ পরে দেখাবো। তো এই স্কুলটা আগে ছিল না, এই স্কুলটা একটা মাটির স্কুল ছিল। ওই মাটির স্কুলে আমার বাবা, ক্যামেরাম্যানের বাবা, সবার বাবা পড়াশোনা করেছে। সেখানের মেন হেডমাস্টার ছিল রামবাবু। কেউ বুঝতে পারবেন না, কিন্তু রামবাবু খুব ভালো স্যার এবং খুব খারাপও স্যার। ছোটবেলায় রামবাবুর বাবা এই স্কুলটাই তৈরি করে দিয়েছিল 1 তলা, কিন্তু রামবাবুর অনেক পয়সা বলে এই স্কুলটাকে 2 তলা করে ক্লাস 4 অবধি করে দিয়েছে। তো তখন কী হয়েছে, ছোটোবেলায় স্কুলের ঘটনায় আমি পড়ে যাব। ছোটোবেলায় স্কুলের ঘটনায় আমরা খুব পড়ে যাব। আমাদেরকে এখন পুজোর ঘটনার ব্যাপারে যেটা বলতে যাচ্ছিলাম, সেই পুজোর ঘটনা বলবো। আমার মাঠু দাদু, বুবু এবং হ্যাঁ, হাসলেন কেন, একটু ভালো করে বলুন। কারণ এই গল্পটাই খুব হাসার, খুব জোরে একটা বোঝা। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ। তাও আমরা ভিডিও বানাচ্ছি, কারণ আমরা হলাম বাঙালির এই ওয়েদারে ভিডিও করতে খুব ভালো লাগে। এটা কি ঠান্ডা ওয়েদার নাকি গরম ওয়েদার দাদা? এখন বড় ওয়েদার, যখন একবার জোর বৃষ্টি হয়েছে, এটা পরিবেশ খুব শান্ত এবং আরেকবার জোরে বজ্রাঘাত করবে।